বন্ধুরা, আজকের দিনেও আমেরিকা নিজেকে গোটা বিশ্বের বাদশা মনে করে। তারা আজও এটাই মনে করে যে তারা যেটাই বলবে অন্যান্য দেশ সেটাই করবে। যদিও এটা আমেরিকা ভাবে, তবে এটা আমেরিকার সব থেকে বড় ভুল। একটা সময় ছিল যখন এই আমেরিকা সমস্ত দেশকে নিজের হাতের মুঠির মধ্যে রাখত, কিন্তু সময় এখন পরিবর্তন হয়ে গেছে। অন্যান্য দেশও আজ উন্নতি করছে, কিন্তু আজকের দিনে এটা মানতে আমেরিকার অনেক কষ্ট হচ্ছে। আসলে বন্ধুরা, আমেরিকা এখন ভারতকে একটি ওয়ার্নিংকে জারি করে দিয়েছে। এটিকে যদি ভারত না মানে, তাহলে ভারত বৈশ্বিক নিয়মকে উল্লঙ্ঘন করছে, এমনটাই বক্তব্য আমেরিকার চিফ সেক্রেটারির। আসলে বন্ধুরা, এখানে কথা হচ্ছে জয়শঙ্কর স্যারের ইরান ভিজিটকে নিয়ে, যেখানে ভারত আর ইরান 15টি গুরুত্বপূর্ণ ডিল চুক্তি করেছে। সেটি আমেরিকার একদমই সহ্য করতে পারছে না। প্রথমত পাকিস্তান শুধুমাত্র ভারত ইরান ভিজিটের সমালোচনা করেছিল, কিন্তু এখন আমেরিকা ও পাকিস্তানের সুরে সুর মিলাচ্ছে। আসলে বন্ধুরা, এখন আমেরিকার বক্তব্য এটাই যে ভারত এখন ইরানের মতো দেশের সাথে সম্পর্ক না রাখলেই ভালো। আমেরিকার কথা অনুসারে ইরান এই মুহূর্তে আমাদের ব্ল্যাকলিস্টের সাথে যুক্ত। তার উপর আবার সোমালিয়া, ওমান আর হুতিদের ইরান সমর্থন করে। তার উপর আবার ইরান চুপিসারে নিউক্লিয়ার অস্ত্রকে বানিয়ে পরমাণু চুক্তিকে ভঙ্গন করেছে। এর উপর আবার ইরান পাকিস্তানের উপর ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণ করে পাকিস্তানের জনসাধারণের উপর ক্ষতি করেছে, যেটা একদমই ঠিক নয়। আর ঠিক এই কারণে আমরা এখন এটাই চাই যে ভারত যেন ইরানের সমর্থনে কোনো স্টেটমেন্টকে না দেয়। ইরান মিত্র হওয়ার মতো যোগ্য দেশ নয়, বরং এর থেকে ভালো হতো ভারত পাকিস্তানের সাথে মিলে একসাথে টেবিলে বসে কাশ্মীর মুদ্দাকে নিয়ে যেন কথা বলে। যদিও বন্ধুরা, গোটা বিশ্ব জানে ইরান পাকিস্তানের ঘরের ভেতর কাদের মেরেছে। আসলে বন্ধুরা, আমেরিকা এখন এটাই এই কারণে বলছে, কারণ তারা এটা চায় যে ভারত যেন ইরানের খেলাফ আমেরিকাকে সমর্থন করে। কেননা লাল সাগরে আজকের দিনে আমেরিকার জাহাজের উপর যে হামলা হচ্ছে, সেটিকে থামানোর জন্য ভারত যেন আমেরিকাকে সাহায্য করে। দেখলে বন্ধুরা, আপনারা এটা বুঝে যাবেন যেটা একদমই প্রয়োজন নয় যে আমেরিকা যে সমস্ত দেশের সাথে শত্রুতা আছে তাদের সাথে ভারতের শত্রুতা থাকবে। যেমনটা আজকের দিনে ইরান রাশিয়া আমেরিকার কট্টর শত্রু, তো ঠিক তেমনই এরা আবার ভারতের পরম মিত্র। এখানে আবার পাকিস্তান আমেরিকার অনেক ভালো, অপরদিকে ভারতের শত্রু আবার পাকিস্তান। তাই এটা একদমই প্রয়োজন না যে আমেরিকা যার বন্ধু হবে তাকে আমরা বন্ধু বানাবো, আর আমেরিকা যার শত্রু হবে তাকে আমরা শত্রু বানাবো। আগেরবার আমেরিকা বলেছিল ভারত কানাডার সাথে সম্পর্ক খারাপ করে নিজেদের লোকেদের জবকে হারিয়ে ফেলেছে। সেখানে আবার ওই কানাডায় খালিস্তানিরা আমাদের দূতাবাসে আগুনকে পর্যন্ত লাগাতে পিছপা হয় না। ওই তখন তো আমেরিকা কানাডাকে কিছু বলে না, আর না পাকিস্তানকে, যারা প্রতিদিন কাশ্মীরে আতঙ্কবাদী হামলা করায়। তো আজ যখন ভারত ইরানের সাথে রক্ষা সহযোগী বাড়ানোর চুক্তি স্থাপন করে, তখন পুরো হোয়াইট হাউসের ফেটে যায়। আমেরিকার এখন ভয় একটাই যে ভারত যেন ইরান থেকে তেলকে কিনতে আবার না শুরু করে। এটিতে শেখ লোকেদের দোকান সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। যদিও এখন এই সবকিছুর উপর ভারত সরকারের বক্তব্য এটাই যে ভারত সবকিছুর উপর সিদ্ধান্ত নিতে পূর্ণমতে সক্ষম এখন, যে আমরা কাকে বন্ধু বানাবার কাকে শত্রু। আমরা যেখান থেকে কম দামে তেল পাবো সেখান থেকে কাঁচা তেলকে তুলবো। এমনকি কেউ যদি আতঙ্কবাদের খেলাফ আমাদের কাছে সাহায্য চায়, তবুও আমরা তাকে সাহায্য করতে প্রস্তুত, যত ইরান আর আমেরিকার মধ্যে বন্ডিং না হোক। কিন্তু ভারত আর ইরানের মধ্যে সম্পর্কে অনেক পুরনো। এটা একটা সময় ছিল ইরান ভারতের অখণ্ড ভারতের অংশ ছিল, মানে আরিয়ানের সময় ইরানকে ওরিয়ান বলা হতো। যদিও পরে সেটা ইসলামিক দেশ হয়। যদিও ভারত এদেরকে পরে সাফ সাফ বলে দিয়েছে যে তারা ইরানের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক জারি রাখবে, দুই দেশের মাঝে ডিফেন্স ডিলও চালু থাকবে। ভারতের এই স্টেটমেন্টে আমেরিকার পিছনে অনেক মির্চি তো অবশ্যই লেগেছে। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, ভারতের সাথে ইরানের সম্পর্ক কি রাখা উচিত? এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।